দেখো, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন প্রেম করব। আমার ফ্যামিলি থেকে মেয়ে দেখতেছে, আমি তাদেরকে কিছুই বলতে পারতেছি না। তুমি তাড়াতাড়ি একটা কিছু করো। আচ্ছা ঠিক আছে, আজকেই পাপার সাথে তোমার ব্যাপারে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো। ঠিক আছে চলো। তিশা, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? আর তোমার 6 মাস ধরে কোনো খোঁজ খবর নাই, তোমাকে মোবাইলেও পাচ্ছি না। দেখো, আমার বাবা 6 মাস আগে ব্যবসায় লস খেয়েছে। আমাদের সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেছে, এখন আমরা রাস্তার ফকির। কি বলো? তার মানে তোমরা এখন রাস্তার ফকির? যাই হোক, ভালোই হয়েছে। তোমার আমার সম্পর্কের কথা আমার পরিবারে কেউ জানেও না, আর তাদের সাথে পরিচয় করাইয়াও দিনে। তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকতো না। এতদিন যোগাযোগ করো না, ভালোই হয়েছে। ভবিষ্যতে আর যোগাযোগ করার চেষ্টা করো না। যাও এখন ভিক্ষে করে খাও। দাঁড়ান, আমরা ফকির নই, আমি ইন্ডাস্ট্রিয়াল মনির সাহেব। আমি আগের জায়গায় আছি। এর মানে কি? মানেটা আমি খুলে বলতেছি। তোমার আমার সম্পর্ক কথা যখন বাবাকে বলি, বাবা আমাকে বলে, হাই পাপা। মা, আজকে শাড়ি পরে তুই কই গেছিলি? তুমি কি দুনিয়ার কিছু খেয়াল রাখো? তুমি তো শুধু বিজনেস নিয়ে থাকো। আজকে 16ই ডিসেম্বর, ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে গেছিলাম। ও আচ্ছা, আজকে 16ই ডিসেম্বর। আমার তো খেয়ালই ছিল না। আর আমি যে বিজনেস নিয়ে ব্যস্ত থাকি, কার জন্য করি? এত সব তোর জন্যই করি। বাবা, অনেক কথা মার সাথে শেয়ার করা যায়, আমার তো মা নেই, এজন্য সব কথা তোমার সাথেই শেয়ার করতে হয়। আরে আমার সাথে তো সব শেয়ার করবি। আমিই তোর বাবা, আমিই তোর মা, আমিই তোর বন্ধু। বাবা, তোমাকে বলছিলাম না একটা ছেলে আমাকে খুব পছন্দ করে, ও কি ওর ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি যদি ওর সাথে একটু কথা বলতা। শোন মামুনি, আমি একজন শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক। আমার অ্যাবসেন্সে সমস্ত সম্পত্তির মালিক হবি তুই। তোর বুঝতে হবে, তুই একজন শিল্পপতির মেয়ে। এই সম্পত্তির লোভে সব ছেলেরাই তোকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। দেখ মামুনি, তোরে আমি অনেক যত্নে বড় করছি। তোকে যে ছেলেটা পছন্দ করে, ও সত্যি সত্যি তোকে ভালোবাসে না আমার সম্পত্তিকে ভালোবাসে, আমি একটা পরীক্ষা করতে চাই। বাবা, কি পরীক্ষা? তাহলে শোন, আজ থেকে ওর সাথে 6 মাস কোনো যোগাযোগ রাখবি না। 6 মাস পরে ওর রেগুলার চলাচলের পথে তুই আর আমি ছদ্মবেশে ফকির সেজে ওকে একটা পরীক্ষা করব। তুই বলবি, আমরা ব্যবসায় মাইর খাইয়া সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেছে, আজ আমরা রাস্তার ফকির। তখন দেখবি ও যদি তোকে ভালোবাসে তাহলে আমাদের পাশে দাঁড়াবে, আর যদি সম্পত্তির লোভে তোকে ভালোবাসে তাহলে ও কাইটা পড়বে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি রাজি। যাই হোক তিশা, আমাদের সম্পর্কটা কি আবার কন্টিনিউ করা যায় না? তোমার সাথে আবার সম্পর্ক? তুমি তো গিরগিটির মতন মুহূর্তে রং বদলাও। যাও, তুমি এখন আসতে পারো। সরি আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝছেন না। আমি আপনার মেয়েকে সত্যি ভালোবাসি, আপনি আমার ক্ষমা করবেন। ক্ষমা আপনাকে? আপনি তো আমার মেয়েকে কখনো ভালোবাসেন নাই, আপনি আমার সম্পত্তিকে ভালোবাসেন।